ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই ইউনুস কি সেই ইউনুস যে সুস্থতার সময় আপনার কাছে জিকির করেছিল, আপনার নামে তসবিহ পাঠ করেছিল, আপনার দরবারে সেজদা দিয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, এই ইউনুস হলো সেই ইউনুস যে যখন সুস্থ ছিল তখন আমার কাছে জিকির আজকার করেছে, তেলাওয়াত করেছে, তসবিহ তাহলিল আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আরজি পেশ করবেন, আল্লাহ, তাই যদি হয়, সুখের সময় যে ইউনুস আপনার কাছে ইবাদত করেছে, আজকে তার বিপদের সময় আপনি তার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আরজি মঞ্জুর করলেন, ইউনুসের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের কাছ থেকে তার দোয়াকে কি করলাম? কবুল করে নিলাম। ওয়া নাজ্জাইনাহু, এবং তাকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং শুধু ইউনুসকে মুক্তি দিয়েছি ব্যাপারটা তেমন নয়, গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যদি আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া চায়, তাহলে ইউনুসকে আমি যেইভাবে মুক্তি দান করেছি সমগ্র মুসলমানদেরকেও আমি একই রকম ভাবে মুক্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 6টি সূরার 18 জায়গায় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। 6 সূরার 18 জায়গায় ইউনুস নবী সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনের 4 জায়গায় সরাসরি ইউনুস নামে আলোচনা করা আছে। ওয়া ইন্না ইউনুসা, আমি যে আয়াত খুতবার ভিতরে পাঠ করেছি, এই আয়াতের ভিতরে সরাসরি ইউনুস নবীর নাম উল্লেখ করা আছে। তো এই রকম 4 জায়গায় ইউনুস আলাইহিস সালামের নাম সরাসরি আলোচনা করা আছে। এবার আসেন সূরা আম্বিয়া 87 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নুন বলেছেন। কি বলেছেন? জান্নুন। জান্নুন মানে মাছওয়ালা। কিওয়ালা? মাছওয়ালা। মাছওয়ালা হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন মাছওয়ালা বলেছেন? সামনে ইতিহাস আসতেছে। আরেক আয়াতে সূরাতুল কলমের 48 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহিবুল হুত নামে আখ্যায়িত করেছেন। হুত মানে হলো মাছ, মাছওয়ালা। দোনো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে কি হিসেবে উল্লেখ করেছে? মাছওয়ালা হিসেবে ডাক দিয়েছেন। এবার আসেন ইউনুস আলাইহিস সালাম কোথায় বসবাস করেছিল? ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মুসেল বা মুসুল, ইরাকের বর্তমান ইরাক এর মুসেল বা মুসুল শহরের নিনুয়া নামক জায়গায়, কোন জায়গা? নিনুয়া। এই নিনুয়া নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রায় লক্ষাধিক মানুষের নবী হিসেবে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদের তার কাজ কি ছিল? মানুষদেরকে তিনি দ্বীনি দাওয়াত দিতেন, তাওহীদের পথে ডাকতেন, শিরিক থেকে বাঁচার জন্য বলতেন, আল্লাহর পথে ডাক দিতেন। তিনি মানুষদেরকে এইভাবে যখন ডাকাডাকি শুরু করতেছেন, তো এই সমস্ত উম্মতের ভিতরে গুটি কয়েকজন মানুষ তার কথা ঈমান আনে, আর অধিকাংশ মানুষ তার কথা ঈমান আনে না। যেমনিভাবে আমাদের নবীর কথার ওপর আবু জাহাল, উতবা, সাইবা সহ বড় একটা অংশ কি করে নাই? রসুলের প্রতি ঈমান আনে নাই। কিন্তু ১৬ লক্ষ সাহাবীর চাইতেও বেশি সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ওপর কথার ওপর বিশ্বাস করে নিজের ঘর বাড়ি সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে রসুলের কথার ওপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ঠিক তেমনিভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় সবাই কি করে নাই? ঈমান আনে নাই। কয়েকজন এনেছে, আর অধিকাংশ মানুষ কি আনে নাই? ঈমান আনে নাই। ফলে তিনি কি করলেন? তার কওমের জন্য বদদোয়া করলেন। যেহেতু আমার কথায় বিশ্বাস করে না, যেহেতু নবীর কথায় স্বীকারোক্তি দেয় না, এজন্য ইউনুস আলাইহিস সালাম উম্মতের প্রতি রাগ হয়ে তিনি কি করলেন? আল্লাহর কাছে বদদোয়া করলেন। গজব আনার জন্য, শাস্তি দেওয়ার জন্য, তার উম্মতের জন্য তিনি কি করলেন? বদদোয়া করলেন।
এখন নবীজি বদদোয়া করেছেন উম্মতের প্রতি, আল্লাহ রব্বুল আলামিন নবীদের দোয়াকে কবুল করবেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? না। নবীদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন জবান থেকে বের হওয়া মাত্রই কবুল করে নেয়। এখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন যে অমুক দিন অমুক সময় কি আসবে, তোমার জাতির উপরে আযাব আসবে। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, যেহেতু সকলের ওপর আযাব আসবেই, এলাকায় যেহেতু আযাব আসবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ পাক আমাকে কি করবেন, এলাকা থেকে চলে যেতে বলবেন, আল্লাহ তাআলা তাকে আদেশ দিবেন। ইউনুস পয়গম্বর তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু আল্লাহ আমাকে আগেই বলবেন, এই জন্য আমি আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর বলা ছাড়া আমি আগেই কি করি, এলাকা থেকে চলে যাই। কথার কথা ধরেন আমি আপনাদেরকে একটা কাজের কথা বললাম, এটা বলবোই আমি আপনাদেরকে, আপনারা কি করলেন, নিজে মনে করে যে আমাদেরকে এই কাজটা করতে বলা হবেই, আগেই কি করলেন, ওই কাজটা সেরে ফেললেন। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও হয়েছে তেমন। তিনি কাজটা সম্পূর্ণ করে ফেললেন যখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করবেন এখান থেকে চলে যাওয়ার জন্য। তিনি আল্লাহর হুকুম ছাড়াই এলাকা থেকে চলে গেলেন, বের হয়ে গেলেন, যেহেতু তার কওমের উপরে কি আসবে, আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটাকে অপছন্দ করলেন। যেহেতু তিনি পয়গম্বর, তাকে আল্লাহ পাক আদেশ করবেন, তারপরে তিনি বের হবেন। তিনি আল্লাহর হুকুম ছাড়া যখন বের হয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তার এই কাজটাকে অপছন্দ করলেন। নতুবা এটা আবার নয় যে নবীরা কি করেছে, অপরাধ করেছে, এটা আবার বলা যাবে না। আল্লাহ তাআলা তার নবীর হুকুম ছিল নবীজিকে তিনি ভালোবেসে বলবেন, তারপরে তিনি বের হবেন। বলার আগেই যেহেতু তিনি চলে গিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মনে মনে মনক্ষুণ্ণ হলেন। তিনি এলাকা থেকে বের হয়ে দজলার কিনারায় চলে গেলেন, দজলা নদীর কিনারায় চলে যাওয়ার পরে যখন এলাকা ছেড়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আসেন কোরআন থেকে জানি, কোরআনে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, নিশ্চয় ইউনুস হলো মুরসালিনদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। ইউনুস কাদের অন্তর্ভুক্ত, প্রেরিতদের অন্তর্ভুক্ত। তার মানে নবীদের অন্তর্ভুক্ত হলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করেন সেই সময়কে যখন তিনি পলায়ন করলেন যাত্রী বোঝাই নৌকার উপরে। যখন তিনি পলায়ন করে চলে গেলেন, ইলাল ফুলকিল মাশহুন, ফুলকুন মানে নৌকা, যাত্রী বোঝাই নৌকার সামনে যখন তিনি পলায়ন করে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাকা, এই যে আয়াতে শব্দ আছে আবাকা, আবাকা বলা হয় এমন গোলাম যাকে, যেই গোলাম কি করেছে, মুনিবের কাছ থেকে অনুমতি না নিয়েই পালিয়ে গিয়েছে। বলেন তো ইউনুস আলাইহিস সালামের মুনিবের নাম কি? আল্লাহ। ইউনুস আলাইহিস সালামের মালিকের নাম কি? আল্লাহ। আর ওই মালিকের বান্দার নাম কি? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম ছাড়া তিনি বের হয়ে চলে গেলেন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি আল্লাহর অনুমতি ছাড়া, মালিকের হুকুম ছাড়া যাত্রী বোঝায় নৌকার দিকে প্রেরিত চলে গেলেন। এরপরে কি হলো, ঘটনা উল্লেখ আছে, ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাদিন, এরপরে লটারি করলে তিনি সাব্যস্ত হন। লটারি করলে তিনি দোষী সাব্যস্ত হন। লটারির ঘটনা কি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার উপরে উঠলেন, তখন মাঝপথে যখন নৌকা চলে গেল, নৌকা মাঝপথে যাওয়ার পরে নৌকা পানির ভিতরেই, এত বড় নদীর মাঝখানে হেলে দুলে নড়াচড়া করা শুরু করে দিল। তখনকার যেই সমস্ত মাঝিরা আছে, সেই সমস্ত মাঝিরা চিন্তা করলো, তারা অভিজ্ঞতা সম্পন্ন ছিল, তারা বলতে লাগলো, যখনই কোনো পলায়নকারী গোলাম, কথাটা ভালো করে খেয়াল করেন, মাঝিরা বলতে লাগলো, যারা নৌকা চালায় তারা বলতে লাগলো,
যখনই কোনো পলায়নকারী গোলাম তার মনিবের হুকুম ছাড়া পালিয়ে আসে, তখনই এই নৌকায় যখন ওঠে তখন এই নৌকা কি করে, নড়াচড়া করা শুরু করে দেয়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন নাই, আমি কি করেছি, আল্লাহর আদেশ ছাড়া নৌকার ওপর উঠে চলে গিয়েছি, এলাকা থেকে বের হয়ে চলে গিয়েছি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমাকে তো আল্লাহ আদেশ করেন নাই। এই জন্য সবাই মিলে সেখানে লটারি করা শুরু করে দিলেন। লটারি করা শুরু হয়ে গেল। লটারির ভিতরে সর্বপ্রথম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠল। সবার প্রথমে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠল, নাম ওঠার পরে সবাই মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর একজন মানুষ, তিনি আবার সুন্দর সুন্দর কথা বলেন, এই মানুষটাকে পানিতে নিক্ষেপ করা ঠিক হবে না। এত সুন্দর একজন মানুষ, তাকে পানিতে ফেলে দেব, এমনটা করা যাবে না। দ্বিতীয়বার আবার লটারি করলেন। দ্বিতীয়বারও হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তৃতীয়বার আবার লটারি করলেন। আল্লাহর ফয়সালায় ৩ নম্বরেও হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠল। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই ফয়সালা হচ্ছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইউনুস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন এইখান থেকে নিচে না পড়ে যাই, তাহলে আমার কারণে আরো অন্যান্য আরোহী যারা আছে তারা সবাই কি হবে, ডুবে মরে যাবে। এই জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ইচ্ছা অনুযায়ী তিনি পানিতে ঝাঁপ দিয়ে ফেললেন অন্যদেরকে বাঁচানোর জন্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই নৌকার এমন অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, এই জন্য তিনি নিজ ইচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। এবার ইউনুস আলাইহিস সালাম কোথায় লাফ দিলেন? পানিতে লাফ দিলেন। এরপরে কি হলো? আল্লাহ তাআলা বলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। একটা বিরাট আকারের মাছ এসে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলল। কিসে গিলেছে? মাছে গিলেছে। ওয়া হুয়া মুলিম, এবং সে নিজেকে তিরস্কার করতে লাগলো। মাছ যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে, তখন ইউনুস আলাইহিস সালাম ওয়া হুয়া মুলিম, তিনি নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন। কয় কারণে? ৩ কারণে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে ৩ কারণে তিনি নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন। ১ নাম্বার কারণ, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছি, মানুষেরা আমার কথা শুনে নাই, এই এক কারণে তিরস্কার করতে লাগলেন। দ্বিতীয় কারণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেন নাই, তবুও আমি কি করেছি, এলাকা থেকে বের হয়ে চলে এসেছি, এই জন্য তিরস্কার করতে লাগলেন। ৩ নম্বরের কারণ হইল, একটা প্রাণী মাছ আমাকে গিলে ফেলেছে। এই ৩ কারণে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন। সাগরে মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিমির মতো একটা বিশাল আকারের মাছ তাকে গিলে ফেলেছিল। সাগরে তিমি মাছ ১৮০ কিংবা ২০০ টন পর্যন্ত এক একটা মাছ হয়। ২০০ টন, এত বিশাল আকারের মাছ। এই বিশাল আকারের মাছ, তিমি মাছগুলি সমুদ্রে একটা দুইটা নয়, হাজার হাজার আছে। এবং প্রাপ্তবয়স্ক একটা তিমির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ৩ বেলা প্রায় ৮ টনের চাইতেও বেশি খাদ্যের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আমাদের মানুষের কতটুকু খাবারের প্রয়োজন হয়, 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে কত চিন্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় মাছকে ১৮০ থেকে ২০০ টন পর্যন্ত ৮ টন খাবার তাদের এক বেলায় প্রয়োজন হয়। এত খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্য মন্ত্রণালয় থেকে, তার রিজিকের ব্যবস্থা থেকে এই সমস্ত প্রাণীর জন্য করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইউনুস আলাইহিস সালাম কোথায় এখন? মাছের পেটের ভিতরে। কোথায়? মাছের পেটের ভিতরে। এবার তিনি তো মাছের পেটে ঢুকে পড়লেন। এবার মাছের পেটে গিয়ে তিনি কি শুধু বসে আছেন, নাকি তাসবিহ তাহলিল করতেছেন, নাকি জিকির আজকার করতেছেন কি? আল্লাহ তাআলা বলতেছেন,
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি তসবিহ পাঠকারীদের মধ্যে না হতো, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাথুন, ইউনুস যদি জিকির আসকারকারীদের মধ্য থেকে না হতো, তসবিহ পাঠকারীদের মধ্য থেকে না হতো, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত ইউনুস যদি জিকির আসকার, তসবিহ তাহলিল, আল্লাহর কাছে সেজদা অবনত না হতো, জিকির যদি না করত, তসবিহ তাহলিল যদি না করত, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত কোথায়? মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুতরাং বুঝতে পারলাম, যে কোনো বিপদের ভিতরে যদি পড়ে যায়, তাহলে সর্বপ্রথম ডাকতে হবে কাকে? বলেন না কাকে? ইউনুস পয়গম্বর বিপদে পড়েছেন, ডেকেছেন আল্লাহকে। আমি বিপদে পড়বো, ডাকবো আল্লাহকে। আপনারাও বিপদে পড়বেন, ডাকবেন কাকে? বলেন না আল্লাহকে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার মাছের পেটে বসে রইলেন, জিকির আজকার করতেছেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটে ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাছকে এই আদেশও করলেন যে তোমার ভিতরে এইমাত্র যে ব্যক্তি রিজিক হিসেবে দিলাম, তাকে তুমি রিজিক হিসেবে গ্রহণ করবে না, বরঞ্চ আমি তোমাকে আমার ইউনুসের জন্য কয়েকদিন, কয়েকখানার মতো তোমাকে ব্যবস্থা করে দিলাম। আমার ইউনুসকে কয়েকদিনের জন্য তোমার পেটের ভিতরে বন্দি রেখে দিলাম। খবরদার, খবরদার, আমার ইউনুসকে কি করবা না? খাবার হিসেবে হজম করে ফেলবা না। মাছের পেটেও ঢুকিয়ে দিলেন এবং সাথে সাথে মাছকে এই আদেশও করে দিলেন যে ইউনুসকে কি করা যাবে না? হজম করা যাবে না। এবার আসেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি জিকির করেছেন, কি তাসবিহ তাহলিল পড়েছেন, কি তাসবিহ তেলাওয়াত করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আম্বিয়ার ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আম্বিয়া, বলতেছেন ওয়াজান্নুন, এবং স্মরণ করো জুন্নুনের কথা। জুন্নুন মানে হলো মাছওয়ালা। বুঝতে পারছেন মাছওয়ালা কেন? ইউনুস আলাইহিস সালামকে ঢুকাইছেন কোথায়? মাছের পেটে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি বলে ডাক দিয়েছেন? মাছওয়ালা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজান্নুন, স্মরণ করুন মাছওয়ালার কথা, জুন্নুনের কথা। কি স্মরণ করবেন? ইয যাহাবা মুগাদিবান, যখন সে রাগান্বিত হয়ে এলাকা ছেড়ে বের হয়ে চলে গেল। কখন রাগান্বিত হয়েছেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষেরা তার কথায় কি করে নাই? স্বীকার করে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই। এই জন্য তিনি রাগ হয়ে মানুষের প্রতি আল্লাহর কাছে বদদোয়া দিয়ে তিনি সেখান থেকে রাগ হয়ে চলে গেলেন। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, এবং মনে মনে চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে পাকড়াও করতে পারবে না। ইউনুস পয়গম্বর চিন্তা করেছিলেন যে আল্লাহ হয়তো কি করবে না? তাকে ধরবে না। এরপরে কি হলো? ফানাদা ফিয যুলুমাত, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিলেন। জুলমুন মানে অন্ধকার এক বচন, আর জুলুমাত মানে বহু বচন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচনের কথা উল্লেখ করেছেন কেন? কয়েকটা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাম রয়েছেন। এক নাম্বার অন্ধকার, এক নাম্বার অন্ধকার হইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন ওই সময়টা ছিল রাত্রিবেলা। কি বেলা? রাত্রিবেলা। এই রাত হলো একটা অন্ধকার। দ্বিতীয় নাম্বারের অন্ধকার হইল ইউনুস আলাইহিস সালাম যখন দোয়া করতেছিলেন, তখন মাছের পেটের ভিতরে কি আছে? অন্ধকার আছে। নাকি সেখানে লাইটের কোনো ব্যবস্থা আছে? আসেনি? কোনো লাইট সেখানে নাই। এই রকম কয়েকটা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাম আছে। রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই কয়েকটা অন্ধকারে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিয যুলুমাত,
সে অন্ধকারের ভিতরে আছে, একটা অন্ধকার নয়, কয়েকটা অন্ধকারের ভিতরে। এবার আসেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি জিকির করেছেন, কি দোয়া করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইসব দোয়া আমরা সবাই জানি। এই দোয়াকে বলা হয় দোয়ায়ে ইউনুস। কি বলা হয়? দোয়ায়ে ইউনুস। হাদিস শরীফের ভিতরে আছে, কোনো বান্দা যখন বিপদে পড়ে এই দোয়া পড়ে, আল্লাহর কাছে দোয়া চায়, বিপদ থেকে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ওই বিপদ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বদৌলতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাকে দোয়াকে কবুল করেছেন। এবার আসেন, আমরা জানি সারা জীবন তো এই দোয়া পড়লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আসেন এর অর্থটা জানি, এই দোয়ার ভিতরে আছে তো আছে কি। দেখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। লা ইলাহা মানে কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো উপাস্য নাই, একজন ছাড়া তিনি কে? কেউ নাই। রিজিক দাতা, উপাস্য, একেবারে সব কিছুর একজনই আছে, তিনি হলেন আল্লাহ। তো এই দোয়ার ভিতরে সর্বপ্রথম তাওহীদের কথা স্বীকার করা আছে যে আল্লাহ ছাড়া কি নাই, আর কোনো মাবুদ নাই। আংতা সুবহানাকা, এর পরের ব্যাখ্যায় বলতেছে আংতা সুবহানাকা, হে আল্লাহ আপনি তো হলেন পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে স্বীকার করলেন, আল্লাহ আমি আপনার কথার ওপর না করে, আপনার আদেশের অপেক্ষা না করে যখন বের হয়ে পড়েছি, আমাকে আপনি জুলুমকারীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আপনি আমার জুলুমকে ক্ষমা করে দেন, আমাকে এই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। তাহলে এই দোয়া কি করব? বিপদে আপদে বেশি বেশি এই দোয়া ইউনুস পাঠ করতে হবে। যেহেতু এই দোয়া সকলেরই মুখস্থ আছে, সদা সর্বদা বিপদে থাকি বা সুস্থ থাকি, যে কোনো মুহূর্তে সদা সর্বদা আল্লাহর কাছে এই জিকিরটা, এই দোয়াটা বেশি বেশি করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বর যখন দোয়া করতেছেন, তখন তার দোয়ার আওয়াজ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে উল্লেখ আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লক্ষ্য করে আওয়াজটা শুনতে পেয়ে বললেন, আল্লাহ এই আওয়াজটা কার? এই আওয়াজটা তো বড় পছন্দনীয় মনে হচ্ছে, বড় পরিচয় পরিচয় মনে হচ্ছে। এই আওয়াজটা তো মনে হয় অনেক আগে একবার শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, এই আওয়াজ আর কার আওয়াজ নয়, এটা হলো আমার মাহবুব প্রিয় বান্দা হযরত ইউনুসের আওয়াজ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই ইউনুস কি সেই ইউনুস যে সুস্থতার সময় আপনার কাছে জিকির করেছিল, আপনার নামে তসবিহ পাঠ করেছিল, আপনার দরবারে সেজদা দিয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ এই ইউনুস হলো সেই ইউনুস যে যখন সুস্থ ছিল তখন আমার কাছে জিকির আজকার করেছে, তেলাওয়াত করেছে, তসবিহ তাহলিল আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আরজি পেশ করবেন, আল্লাহ তাই যদি হয়, সুখের সময় যে ইউনুস আপনার কাছে ইবাদত করেছে, আজকে তার বিপদের সময় আপনি তার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আরজি মঞ্জুর করলেন, ইউনুসের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের কাছ থেকে তার দোয়াকে কি করলাম? কবুল করে নিলাম। ওয়া নাজ্জাইনাহু, এবং তাকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং শুধু ইউনুসকে মুক্তি দিয়েছি ব্যাপারটা তেমন নয়, গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যদি আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া চায়, তাহলে ইউনুসকে আমি যেইভাবে মুক্তি দান করেছি
সমগ্র মুসলমানদেরকেও আমি একই রকমভাবে মুক্তি দান করব, বলেন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এখানে মুমিনদের কথা উল্লেখ আছে। আগত ইউনুস ছাড়াও আগত যত মানুষ পৃথিবীতে আসবে, তারা যদি আমি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে, তাদের বিপদ থেকে মুক্তি দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা জানি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন কিভাবে। শেষের পর্যায়ে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, এরপরে আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। আসেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? কোনো কোনো তাফসীর কারকদের মতে 3 দিন, কারো মতে 7 দিন, কারো মতে 20 দিন, আর কারো মতে 40 দিন। এই কয়েকটা রেওয়ায়েত বর্ণনা করা আছে, কিন্তু এর ভিতরে 40 দিনের যে বর্ণনা, সেটা হলো সব থেকে মাশহুর, সব থেকে প্রসিদ্ধ। যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন? 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফানাবাদনাহু বিল আরা, আমি তাকে মাছের পেট থেকে বের করে বিল আরা, একটা ময়দানে ফেলে দিলাম। মাছ তাকে নদীর কিনারায় গিয়ে তাকে বমি করে পেট থেকে বের করে একটা ময়দানে ফেলে দিলেন, একটা বালুকাময় ময়দানে ফেলে দিলেন। ওয়াহুয়া সাকিম, আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি রইলেন? অসুস্থ হয়ে পড়লেন। 40টা দিন খাবার নাই, পানি নাই, মাছের পেটরে আলো বাতাস কিছুই নাই। এমন অবস্থায় পার হওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ওপর পদার্পণ করলেন, বের হয়ে আসলেন, তখন তার গা একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে গেল। নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার গায়ে যেমন কোনো শক্তি থাকে না, ঠিক ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পার হওয়ার পরে যখন বের হলেন, তখন তার গায়ে কি নাই? কোনো শক্তি নাই। তার গায়ে তিনি আলো বাতাস লাগাতে পারতেছেন না, সূর্যের আলো লাগাতে পারতেছেন না। এই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা বিষয়ের মাধ্যমে সাহায্য করেছিলেন। 1 নাম্বার হইল, তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাউ গাছের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? দেখেন এগুলো আল্লাহর কি কুদরত। একটা মানুষ মাছের পেটে আছে, সেখান থেকে আল্লাহ আবার জীবিত অবস্থায় বের করলেন। আবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাউ গাছের ব্যবস্থা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই লাউ গাছটা বিরাট আকারে তৈরি করে দিলেন। আমরা যে লাউ গাছ তৈরি করি, মাচা দেওয়া লাগে, ঝাঁকা দেওয়া লাগে ইত্যাদি, কিন্তু তাফসীরে জালালাইনে উল্লেখ আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে লাউ গাছ আল্লাহ সৃষ্টি করে দিলেন, সেই লাউ গাছটা ছিল মোটা মোটা কাণ্ড বিশিষ্ট। ওই যেমন গাছগুলা মোটা কাণ্ড বিশিষ্ট, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে লাউ গাছ আল্লাহ বানিয়ে দিয়েছেন, সেই গাছটাও ছিল মোটা কাণ্ড বিশিষ্ট। পাতাগুলো ছিল বড় বড়, যাতে করে সূর্যের আলো ইউনুস পয়গম্বরের গায়ে না লাগে। এইভাবে তিনি সেই লাউ সেখান থেকে গ্রহণ করলেন, আর লাউয়ের পাতার ভিতরে তিনি অবস্থান করতে লাগলেন, যাতে করে সূর্যের আলো তার গায়ে না লাগে। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়িয়া একটা উটকে, আর কোন তাফসিরে আছে একটা হরিণকে, পাহাড়িয়া একটা উটকে ব্যবস্থা করে দিলেন। সেই উট প্রতিদিন সকাল এবং বিকালে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো এবং তার জন্য তাজা দুধের ব্যবস্থা করে যেত। সুবহানাল্লাহ, প্রতিদিন আসতো। এই উটের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, প্রতিদিন এসে সেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করিয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে তিনি যখন সুস্থ হলেন, একদিন তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম যাওয়ার পরে উঠে দেখেন ওই লাউ গাছটা মরে গেছে। লাউ গাছ মরে যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে অনেক চিন্তায় পড়ে গেলেন, তিনি কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউনুস রে, একটা লাউ গাছের জন্য তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তোমার কি মনে নাই তুমি 1,00,000 উম্মত আমার কাছে ফেলে রেখে এসেছিলে? ওই উম্মতেরা তো পরবর্তীতে আমার কাছে জিকির আজকার করেছে, তওবা করেছে, আমি তাদের সকলকে মাফ করে দিয়েছি। তুমি যেমন তোমার উম্মতদেরকে ছেড়ে দিয়ে এসেছিলে, তোমার কোনো চিন্তা হয় নাই, সামান্য একটা লাউ গাছের জন্য তোমার কিভাবে চিন্তা হয়? আল্লাহ রাব্বুল আলামিন
পরবর্তীতে ইউনুস আলাইহিসসালামের জাতি যখন দেখতে পারলেন যে তাদের উপরে আযাব আসবে, তারা সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। মিয়াতে আলফ মানে 1,00,000 অথবা তার চাইতেও কিছু বেশি উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিসসালামকে পাঠিয়েছেন। সর্বশেষ ফাআমানু, তারা সবাই ঈমান এনেছে। ফামাত্তা'নাহুম ইলাহিন, আমি ইউনুস সহ তার উম্মতদেরকে দীর্ঘ একটা সময় পৃথিবীতে অবশিষ্ট করে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের এই জীবন থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে হবে। সন্তান হিসেবে অনেক সময় বাবাকে আদেশ করব নামাজের জন্য, বাবা আসবে না, ধৈর্য ধারণ করতে হবে। বাবা হিসেবে সন্তানকে ভালো পথে আনার চেষ্টা করব, সন্তান শুনবে না, বদদোয়া দেওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।